হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন এবং ভগ্নিপতি বোনের জামার ইসলাম আননের হতা যাতে ফুন্নে মাথা আরো গরম গিয়ে যে কোরআনের বিরুদ্ধে আয় তরবারি লই কোরআনের নবীরে হল্লা হাড়ি ফেলে বেলা যায়। এই কোরআন যদি আর ঘরের ভিতর ঢুকি যাগই তাহলে ইয়ান বড় ধরনের বদনাম। আগে মুহাম্মদ তোক মুহাম্মদ ইত্যার তোক আগে আয় গঠিক গড়িয়ায় এন হইরে হযরতে উমর তরবারি লই সুজা গাইয়ে দেন নিজের বোনের হাসে যে অবস্থাত গিয়ে ভিতরে যাইরে দরজাত যেতে দিয়ে ভিতরতুন আওয়াজ দে বোন এবং বোনের জামাই দুজনে বই বইরে কোরআনে মাজিদের সূরা তাহার তেলাওয়াত করেন। হযরতে উমর তখন মুসলমান নয়, কাফের অবস্থাত দরজাত দিয়ে সূরা তাহার তেলাওয়াত হযরত উমর শুনে সুবহানাল্লাহ তেলাওয়াত শুনি দরজাত বাড়ি দিয়ে তেলাওয়াত শুনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর ইন্দি কোরআনের তেলাওয়াতের আকর্ষণ ভিতরে মুসরের কিন্তু ইয়ান দাহান্য পারার কি আপকো বাত উঠতে ওড়ি গিয়ে বলে হতে বানছে এতাল্লাই নিজের মনের বিপরীত দরজা বাইর গিয়া ভিতর তো না আওয়াজ এর মানান তখন উমর হতানা উমর ইবনুল খাত্তাব আই তোমার ভাই উমরের সিদে দরজা খুলি দিয়ে হদারে কি করত দে হদারা কোরআনের তেলাওয়াত করি দে হদ কোরআন হদ দিবে কি হদ দিবে আর মুসলমানর ধর্মীয় গ্রন্থ কোরআন আল্লাহর কালাম ইবা তেলাওয়াত করি দে হদ না তুই ইসলাম ধর্ম গ্রহণ করি গেছে হাত তো বোঝার লইস ইসলাম ধর্ম তাই নে পারিবি ইসলাম ধর্ম কলমা ইবা বাদ দে কলমা ফিরাই দে কোরআন শরীফ বাদ দে কোরআন ইবার ফরিত্তাতি নয়। তখন বলে হযরত উমরের বনে হদ দে ভাই ও আমার ভাই আরে প্রয়োজনে টুরা টুরা করি তারিবা জীবনী আনলে যে করি তারিবা আই যেই আল্লাহর ওর ইমান আননি যেই নবীর ওর ইমান আননি আল্লাহ এবং নবীর ইমানতুন এক চুল পরিমাণ আই পিছপা হইতাম নয় সুবহানাল্লাহ এক চুল পরিমাণ আর লারিতে কেন হযরত উমর বলে রাগান্বিত গিয়ে হ্যাঁ তুই আর হতো না ধরস মারি কেমন মারি ফেলে তারিবে শুধু মারলে না মারি ফেলে তারিবে এমন কি কিতাবত আছে তো হযরত উমরে বইনের গাত আত তুললে কিন্তু এত কিছু করে তো ইমানতুন এক চুল পরিমাণ কি করি না পারে সরাই না পারে। পরিশেষে ওই দুয়া কবুলত দাস্তাছ হযরতে উমর হত বই আচ্ছা ঠিক আছে ইমানিয়ান নসারিস কিন্তু আয় আয়ের দরজা যেতে তিয়েই এতে তোরা কিউগ ফরগিও দিবে কাগরে আর দনা হকিয়াল্লাই হদাই কে সাইতাম ইবে কে সাইতাম আই বনে হদ না না ইবইদা আল্লাহর কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন গরম সারা ইবা খনকে স্পর্শ করিত নভারে দরিত নভারে হদ হযরত উমর হদ তো কি করা ফুরিব হদ আগদি গোসল কর আগদি কি কর গোসল কর শরীরের পবিত্র বানো ইয়ার পরে ওযু বানাই কোরআন শরীফ বেজাতে কুললে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনানোর আগে আল্লাহর কোরআন যাতে দেখকে চকু দি ফানি ভরার বইনের হত বোন ইবেক্ষা করে আর ফরনা বইনে হত দিবে ফরিবার আগদি ভর্তি ফরম পূরণ করা ফুরিব ভর্তি ফরম পূরণ করে আগে ভর্তি ওয়ানো ফুরিব না হত ভর্তি বেলা খড়া যা ফুরিব হত ভর্তি বেলাই আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলমা ফুরি আগদি মুসলমান হওয়া ফুরিব। হযরতে উমর হত বোন জেডে যা ফুরে এডে যাইও তারপর আর একটা করিয়ে এই কোরআন না কাগরি শিখে আয় কাগরি কোরআন না ফরিতাম হদা আগদি আল্লাহর পয়গম্বরের হাসে য নবীর হাসে যাইরে কলমা ফর এন খনর ফরে হযরতে উমর আস্তে করে তরবারিয়ান ডাফর ভিতর রাহিয়ে
আল্লাহর পয়গম্বর জুয়াইয়ের সাহাবায়ে কেরামল অধিকাংশ যারা আল্লাহর নবীরে পাহারাদারি করেন ইতারা বেয়াগুন হযরত উমর আইয়দ যেতে দেখে তরবারি লইরে প্রস্তুত আল্লাহর নবী মানা করেন আল্লাহর নবী হত আমার সাহাবীরা রে তোমারা তরবারি লইরে রেডি ন থাকিও হদ উমর আইয়দ দনরে মারি বললাই আল্লাহর নবী হদ না না উমর আর খল্লা নিতে আইয়দ নয় আইয়া নিয়ে হদ উমর নিজের খল্লা দিতে আইয়দ সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের দুনিয়াত বানাইবার আগে এই দুনিয়ায়ানত বসবাস করতে দে জিন্নাতল জিন জাতি ইতারা জমিনত আইরে এমন ভাবে মারামারি ফাড়াফাড়ি হজ্জা ফসাদ এন ভাবে শুরু করিয়ে দে আল্লাহ ফেরেশতা হলর একদল ফাটাই সমস্ত জিনল ব্যাগুনরে জমিনত দূরাই এখন আল্লাহর ইচ্ছে হইয়ে দে জমিনের মধ্যে নতুন খলিফা নিযুক্ত করিবে খলিফা মানে জিবা আল্লাহর জমিনত আল্লাহর বিধান মানুষ আল্লাহর মাঝে বাস্তবায়ন করে এবার হয়তো খলিফা প্রতিনিধি আল্লাহ প্রদত্ত প্রতিনিধি এই হযরত আদম আলাইহিস সালাম হইতে লই মানব জাতির এই ধারাবাহিকতা সিলসিলা এবার শুরু হইয়ে কিয়ামত পর্যন্ত এবার আল্লাহ বাকি রাখবে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করে গিয়ে সর্বশেষ নবী হিসেবে আল্লাহ প্রেরণ করে গিয়ে আর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ আর নবীর পরে দুনিয়ায় আর কোন নতুন নবীর আগমন নঘটিব আর নবী দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ আইয়নের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ আর নবী আইয়নের সুযোগ নাই আর নবী দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ আর সাহাবী বানানোর সুযোগ নাই এই সাহাবায়ে কেরামের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আল্লাহর নবীর বাছাইকৃত ছাত্র আল্লাহর বাছাইকৃত বান্দা এতাল্লাই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যেহনজ্ঞ সাহাবীর অনুসরণ অনুকরণ যদি আরা গর্গি দেয় সোজা জান্নাত পর্যন্ত পৌঁছিতে থাকবে কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে ফজিলত এবং সম্মান মর্তবার দিক দিয়ে রে কিছু সাহাবীর ফজিলত আর কিছু সাহাবীর তুলনায় বেশি সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন অন্য সাধারণ ইমানদারের চাইতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আবার সাহাবায়ে কেরামের মধ্যে বদরি যুদ্ধের সাহাবী যারা আছে ইসলামের বীর মুক্তিযোদ্ধা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করে 313 জন সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম হলো সর্বশ্রেষ্ঠ সাহাবী আবার 313 জনের ভিতর 10 জন সাহাবী 313 জনের তুলনায় আরো শ্রেষ্ঠ 10 জন যারারে দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দান করবে আবার 10 জনের ভিতর 6 জন ব্যাগুণতন বড় হন খুলাফায়ে আরবাআ আবু বকর উমর ওসমান আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আবার 6 জনের মধ্যে 2 জন বেশি বড় আবু বকর আর উমর এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সর্বশ্রেষ্ঠ সাহাবী শুধু আর উম্মতুল্লাহ বলি নয় আফজলুন নাস বাদাল আম্বিয়া সমস্ত নবীয়লর উম্মতত সমস্ত নবীয়লর পরে সমস্ত উম্মতর 1 নম্বর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তিয়নের পরে ইসলামের প্রচার করে কিছু গরিব দুর্বল
দরিদ্র, অসহায়, সাধারণ এল্লা কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম আনিত ধর্ম কলমা গ্রহণ করিয়ে ইমানদারত। কিন্তু গইদে ইমানদার বারণ আর গইদে ইমানদার নবারিল আছে যে উন ইমান আমল লই টিকিতা হন সন্ধান বেশি গুরুত্বপূর্ণ নামাদের কিয়া হদ বারণ বারাত আছে কুরাই চা বিয়াত আছে চা দিয়াত আছে ইয়ালা হাবিলের তো বা চা দিয়ে লাভ কি হ্যাঁ ও গইদি ইমানদার বারণ আর গইদি ইমানদার ঠিকন ইমানদার বারণতুন বারা ইমানদার টিকিতা হন না নইতো গুরুত্বপূর্ণ ইমানদার টিকিতাই বললাই ইসলাম শক্তিশালী হই বললাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ মক্কার দুয়া শক্তিশালী মানুষ আছে ওগো আবু জাহাল আর ওগো ওমর ইবনুল খাত্তাব অনেক এই দুজনতুন খন একজনরে ইসলাম আল্লাহ কবুল করি মুসলমান নিজের স্বাতন্ত্র বৈশিষ্ট্য ইসলামী মূল্যবোধ ইয়ান লইরে টিকিতা হিবল্লাই ইসলাম এবং মুসলমানের শক্তিশালী বানাই আল্লাহর পয়গম্বর যাতে দোয়া করে গিয়ে এই দোয়াইয়ানের কারণে আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবুল করে ইসলাম আল্লাহ তুলিয়ানের দ্বারা কি বুঝিলেন হযরত উমররে আল্লাহ নবী দোয়া করি আল্লাহ তুন কুজিলেই দে কি আল্লাহ কুজিলেই দে ইসলাম এবং মুসলমানরে ঠিকই রায় বললাই ইসলাম এবং মুসলমানের পক্ষে হযরত উমরের শক্তি ব্যবহার করিয়ে সারা পৃথিবীর মধ্যে ইসলাম এবং মুসলমানরে মাথা উঁচু করে দাঁড় করাই বললাই আল্লাহ তুন কুজিয়ে লইয়ে দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়ে 40 নম্বর অর্থাৎ ফরম নম্বর 40 কিন্তু রুল নম্বর হতো 2 ফরম নম্বর 40 রুল নম্বর 2 অর্থাৎ ভর্তি হইতে 40 নম্বরত ভর্তি হইয়ে মাদ্রাসাত বহুত ছাত্র আইলে আছে ভর্তি হইতে দেরি হয়ে যায় ভর্তি হইয়ে ফরম নম্বর 140 কিন্তু যাতে প্রথম সময় পরীক্ষা দিয়েই 1 নম্বর হয়ে এলে না ইয়ো সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর ইসলামের ফরম পূরণ করে গিয়ে 40 নম্বরত কিন্তু ইসলামের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ নিজের শক্তি নিজের সাহস এনভাবে ব্যবহার করে গিয়ে সর্বপ্রথম কাবা চত্বরত মুসলমানরে জামাত সহকারে নামাজ পড়াবার ইন্তজাম করে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বারংবার হতা নয় যে তারা বাড়াইবার চিন্তা আসবে একদম ওয়াজ নসিহত খানাকা ফিশাব ময়দান তসবিহ তাহলিল ইনত দ্বারা মুসলমান বাড়ের ইন খারাপ হইতে নয় ঠিক আছে ইয়ান গুরুত্বপূর্ণ মুসলমান বাড়ের কিন্তু মুসলমান বাড়ের দা আসা এই বাড়েতে মুসলমান উন ইসলাম এবং মুসলমানি ঠিকই রাহিবার মতো মানুষ নতাহনের কারণে ইন্দি মুসলমান বাড়ের সাথে সাথে মুসলমানের ভিতর মুনাফেকও বাড়ে এটা আন্দোলন করে কি এটা আন্দোলন করে কি মহাসান ঘরের ভিতরে সোচলে বিলে মরিব কি বাসুডত দেন না ঘরের যত সদস্য আছে তারা খনিকে ঘরের ঢুকি নেবার হতেন কেম বাসুডের তো কেন করিবি বাস বন্ধ করি বললাই হয়তো স্লোগান দেয় এবার বাদ দিনে এলি স্লোগান দেয় কি হর এভাবে দুর্গন্ধ উঠে চলবে না বন্ধ করতে হবে একজনের ভয় এভাবে দুর্গন্ধ উঠে চলবে না আরেকজন হয়তো বন্ধ করতে হবে আমার স্লোগান দিয়ে আছে বাস যত হতো বারের দেনা সমেত দেয় একজন হদ ওটা বাস্তব বারাত আছে কেন করিবি হতে লিভ লেকচার কম্পিউটার যাই আলটিমেটাম দেন আগামী 24 ঘন্টার মধ্যে দুর্গন্ধ যদি চলে না যায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে
ইনার বর্তমান মুসলমানের অবস্থা হইতে আসিবেল্লা হইতে না লিফলেট লাগাইতে লাগাইতে গুড়া ইউনিয়ন সাজাই লাগিয়ে কিন্তু বাস যত হতো বাড়েন হয়তো ওটা স্লোগানও নগাইলে আলটিমেটামও নগাইলে কি যাইব দে হয়তো পরামর্শ করি যা হার হাসে যাবি চেয়ারম্যান স্যার হাসে যা চেয়ারম্যানের ডাকছে হাইরা হয়তো চেয়ারম্যান সাহেব কি হয়তো ঘরের মধ্যে বাস উঠতে নজর দেখে হ্যাঁ করতেন কির বাস ও বিলাইকে মরিব ওই কিছু সময় চলে বিলাই বে হটিয়া হয়তো আছে তো বাস যাইবেলা কি করি সব হইলে স্লোগান দি ইয়ার পরে লিফলেট সের কি আলটিমেটাম দি সোচলে মরা বিলে রায় দি বাদ দি স্লোগান দিলে বাস যাইবে না হ্যাঁ মুসলমানের ভিতর বেঈমান কাফের ওলর দালালি করে তে মুনাফিক রায় দি আন্দোলন করলে সফল হতে পারবে কখনো সফল হতে পারবে না এই মুনাফিক বারের কে ওই মুসলমান বারানির ফিকিরত আছে মুসলমান ঠিকানির ফিকির খনিগেত নাই এতাল্লাই যাবতীয় দাওয়াত নসিহত ইনের মাধ্যমে মুসলমান বাড়ে আর ইসলামী জিহাদের মাধ্যমে পৃথিবীর মাথা উঁচু করে মুসলমান টিকে এতাল্লাই বারানির চাইতেও ঠিকানির ফিকির মুসলমানের তুন বেশ আর নইলে বারাত আছে ইন্দি মুনাফিক বানা ফেলেবি বেঈমান কাফের হলে ঠিয়া দি দিয়ে কিনে ফেলেবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ তুন দোয়া করিয়ে লইয়ে দে মুসলমান বাড়াই বললাই নয় ইসলাম এবং মুসলমানরে পৃথিবীর মাথা উঁচু করিয়ে রে দান গড়াই বললাই এবং মুসলমানরে ঠিকই বললাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার কোন দৃষ্টান্ত তৎকালীন হযরত উমরের বিপক্ষে দাঁড়াই কথা হয়ে দিলে কে নয় মক্কার মধ্যে কাফের লোক গুল মিটিং করি দেখি কি হওয়ার একটা মিটিং হদা আর মুহাম্মদের বিভিন্ন প্রকারের লুপ লালসা দেখাইলাম ইবে যে কোরআনের দাওয়াত দেন এই কোরআনের দাওয়াত বন্ধ করি বললাম ইন শুরু হইতে হকর পক্ষে যারার অবস্থান ইতারে বিভিন্ন সময় অফার দেয় মোবাইল কোম্পানি যেন অফার দে এলে হকর পক্ষে যারা তাহে তারারও বিভিন্ন সময় বেঈমানর পক্ষ তো অফার দে মক্কার কাফের হলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন প্রকারের অফার দি কিন্তু একখানো তো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি ন পরিশেষে সিদ্ধান্ত লতে ইবেরা হত্যা করো হয়তো হত্যা হন করিব হয়তো মক্কার মধ্যে শুধু একজন ব্যক্তি আছে জিবাই মুহাম্মদের হত্যা করিতে পারিব ইবে হন হদিবের নাম হইল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উমরের ডাকি ডাইরে হত উমর আর তোমার একখান দায়িত্ব দিলে পারিবে না হয়তো আশ্চর্য হন জায়গা তাই না কর কিনে হয়তো এনেকে কঠিন দে হয়তো হওয়া না শুনিয়ে না হয়তো এই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ উগ্গয় এটা নতুন ধর্ম প্রচার করি করি মানুষ সদন ইসলামের পক্ষে মুসলমান বানাফিলেন বাপদাদার দিন না সমস্ত ধর্ম বেগিন বাদ দিয়ে ইরে ইবে আর লাবিলি বড় ধরনের কালইয়ে তুই যাইয়ে ইবার হল্লাও আনিতে পারিবে না 100 লাল উট পুরস্কার দিও উমর হদ দিয়ে না আল্লাহ খানো বিয়ে না পানি বেত ইনা ফের গেম হযরত উমর তৎকালীন যে মুসলমান নয় তরবারি আতত লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গদ্দানান হাড়িয়ে লই যাইবে লাগে মাসফাতের মধ্যে একজন সাহাবীর সাক্ষাৎ হইয়ে ইবা ইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ফতত দাহ হইয়ে হযরত উমর হদে হতইয়া ডরা গিয়ে সম্মুখ লাল দে আর আতত তলোয়ার আছে মারি দিলি তো জামিলে হদায় কা করি কে হদায় তার ভাই তো ইদ মুহাম্মদের তো হদ হদায় যাইদে এবার দেশে জিবে শেষা এবার আর না দেবি হকিয়া হদায় তরবারি এলো যাইদে এবার গদ্দনা হাড়িয়ে আনি মক্কার কাফেরর বড় বড় নেতা জুন আছে তারে দিও 100 লাল উঠ লইও সাহাবী বে হদ উমর তোর লাইবেল্লা কি শত্রুতামি তুই কি এবারে মাইতে অদিবেল্লা শত্রুতামি আছে যে নয় এবার কোরআনুল্লাহ শত্রুতামি আছে দে এবার কোরআনের হারানে যাইরে
আর ফারার দেশের প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বন্ধু ব্যাগুন ইবার দলত যার গই মুসলমান যার গই কোরআনের শত্রুতা মির হারণ ইবার গদ্দনা হাইটেম সাহায্য সাহাবিবা হয়তো তো কোরআনের শত্রুতা মির হারণ ইবার গদ্দনা হাইটে যতরে কোরআন তোমার ঘরের ভিতর ঢুকিও তার ঘরত কেন কোরআন ইম্পসিবল প্রশ্ন না উঠে খস কি তুই হয়তো না তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়জন মুসলমান হই ঘরের মধ্যে কোরআনের তালিম চালু করে দিয়ে সুবহানাল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোন এবং ভগ্নিপতি বোনের জামার ইসলাম আননের কথা যাতে শূন্য মাথা আরো গরম গিয়ে যে কোরআনের বিরুদ্ধে আই তরবারি লই কোরআনের নবীরে খল্লা হাড়ি ফেলে বেল্লাই যায় এই কোরআন যদি আর ঘরের ভিতর ঢুকি যাগই তাহলে ইয়ান বড় ধরনের বদনাম আগে মুহাম্মদ তোক মুহাম্মদ ইত্যার তোক আগে আই গঠিক গড়িয়াই এন হইরে হযরতে উমর তরবারি লই সুজা গাইয়ে দেন নিজের বনের হাসে যে অবস্থাত গিয়ে ভিতরে যাইরে দরজাত যেতে দিয়ে ভিতরত তুন আওয়াজ দে বন এবং বনের জামাই দুজনে বই বইরে কোরআনে মাজিদের সূরায়ে তাহার তেলাওয়াত করেন হযরতে উমর তখন মুসলমান নয় কাফের অবস্থাত দরজাত দিয়ে সূরায়ে তাহার তেলাওয়াত হযরত উমর শুনে সুবহানাল্লাহ তেলাওয়াত শুনি দরজাত বাড়ি দিয়ে এই তেলাওয়াত শুনতে ইন্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আর ইন্দি কোরআনের তেলাওয়াতের আকর্ষণ ভিতরে মুসরের কিন্তু ইয়ান দাহিন্য পারের কি আপকো বাদ উঠতে ওড়ি গিয়ে বলে হতে বেঞ্চে এতাল্লাই নিজের মনের বিপরীত দরজা বাইরে গিয়ে ভিতর তো না আওয়াজ এর মনান তখন উমর হতানা উমর ইবনুল খাত্তাব আই তোমার ভাই উমরের সিদে দরজা খুলি দিয়ে হদারে কি করত দে হদারা কোরআনের তেলাওয়াত করি দে হদ কোরআন হদ দিবে কি হদ দিবে আর মুসলমানর ধর্মীয় গ্রন্থ কোরআন আল্লাহর কালাম ইবা তেলাওয়াত করি দে হদ না তুই ইসলাম ধর্ম গ্রহণ করি যে হাত বোঝাল লইস ইসলাম ধর্ম তাই নে পারিবি ইসলাম ধর্ম কলমা ইবা বাদ দে কলমা ফিরাই দিয়ে কোরআন শরীফ বাদ দে কোরআন ইবার ফরিত্তাতি নয় তখন বলে হযরত উমরের বনে হদ ভাই ও আমার ভাই আর প্রয়োজনে টুরা টুরা করি তারিবা জীবনিয়াল যে করি তারিবা আই যেই আল্লাহর ওর ইমান আননি যেই নবীর ওর ইমান আননি আল্লাহ এবং নবীর ইমানতুন এক চুল পরিমাণ আই পিছপা হইতাম নয় সুবহানাল্লাহ এক চুল পরিমাণ আর লারিতে কেন হযরত উমর বলে রাগান্বিত গিয়ে তুই আর হতো না ধর মারি কেম দে মারি ফেলে তারিবে শুধু মারলে না মারি ফেলে তারিবে এমন কি কিতাবত আছে তো হযরত উমরে বইনের গাত আত তুললি কিন্তু এত কিছু ঘরের দো ইমানতুন এক চুল পরিমাণ কি করি না পারে সরাই না পারে পরিশেষে ওই দুয়া কবুলত নাচাছো হযরতে উমর হত বই আচ্ছা ঠিক আছে ইমানিয়ান নসারিস কিন্তু আয়ের দরজা যেতে তিয়েই এতে তোরা কি উগ্র ফরগিও দিবে কাগরে আর দনা কেলাই হদাকে সাইতাম ইবেকে সাইতাম আই বনে হদ না না ইবইদা আল্লাহর কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জন করন সারা ইবা খনকে স্পর্শ করিত নভারে দরিত নভারে হদ হযরত উমর হদ তো কি করা ফুরিব হদ আগতি গোসল কর আগতি কি কর গোসল কর শরীরের পবিত্র বানো ইয়ার পরে ওযু বানাই কোরআন শরীফ বেজাতে কুললে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম আনানোর আগে আল্লাহর কোরআন যাতে দেখে চকু দি ফানি ভরার বইনের হত বইন ইবেক্ষা করে আর ফরনা বইনে হত দিবে ফরিবার আগদি ভর্তি ফরম পূরণ করা ফুরিব ভর্তি ফরম পূরণ করে আগে ভর্তি ওয়ানো ফুরিব না হত ভর্তি বেলা খড়া যা ফুরিব হত ভর্তি বেলাই
আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলমা ভরি আগদি মুসলমান হওয়া ভরিব হযরতে উমর হদ বইন জেডে যা ভরে এডে যাইও তারপর আরেক কাগরিরে এই কোরআন না কাগরি শিখে আয় কাগরি কোরআন না ভরিতাম হদা আগদি আল্লাহর পয়গম্বরের হাসে য নবীর হাসে যাইরে কলমা ভর এন হনর পরে হযরতে উমর আস্তে করে তরবারিয়ান ডাফর ভিতর রাহিয়ে আল্লাহর পয়গম্বর জুয়াইয়ের সাহাবায়ে কেরামল অধিকাংশ যারা আল্লাহর নবীর পাহারাদারি করেন ইতারা বেগুন হযরত উমর আইয়দ যেতে দেখে তরবারি লইরে প্রস্তুত আল্লাহর নবী মানা করেন আল্লাহর নবী হত আমার সাহাবীরা রে তোমারা তরবারি লইরে রেডি ন থাকিও হদ উমর আইয়দ দনরে মারি বললাই আল্লাহর নবী হদ না না উমর আর খল্লা নিতে আইয়দ নয় আইয়া নিয়ে হদ উমর নিজের খল্লা দিতে আইয়দ সুবহানাল্লাহ আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল সমদ বাকি লকাল মুশকিলাত তু হল সমদ বাকি লকাল হযরতে উমর আল্লাহর পয়গম্বরের সামনে আয়ের উপস্থিত আয়ের তরবারি লই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাহি আল্লাহর নবীর হাসা আবেদন করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কাতুন বাইর হইলাম দে 100 তো লাল উট পুরস্কার পাইবার আশায় তলোয়ার লইরে বাইর হইলাম দে অনর গদ্দনা হাড়িয়ে কাফের অলরে গসাই দিয়ম 100 তো লাল উট পুরস্কার লইয়ম কিন্তু মাসফতন মধ্যে আর বইন এবং বইনুজ জামার জবানে কোরআনের তেলাওয়াত শুনি আই এখন এমন ভাবে প্রস্তুত হই গই অনর হাসা আসিদে পুরা জিন্দেগি লাই আমি উমররে অনর বডিগার্ড বানাইলন অনর গোলাম বানাইলন এখন তুন অনর খল্লা নয় আমি উমরর গর্দানা অনর সামনে বিলীন করে দিবলাই আমি প্রস্তুত গেলাম সুবহানাল্লাহ जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओं में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान के लफ्जों में है ईमान की तासीर त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगीर और होगी ये सर के बुगलगीर हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের গর্দানা মুবারক লজিবুল্লাহ শিল নিজের গদি ফিলাইয়ে নিজের গো সুপর্দ করে দিয়ে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাহি হযরত উমর কলমা ভরি মুসলমান গিয়ে কিছুক্ষণ ভরা আজানদের সাহাবায়ে কেরামল নামাজ পড়ি বললাই গরর খুনে খুনে ডুকের গই কিয়া এত মুসলমান হম দেই প্রকাশ্য আইরে জামাত সহকারে নামাজ আদায় করার সুযোগ নাই কে বেগুন যদি একসাথে নামাজ পড়ে দেয় তো কাফেরল আইরে বেগুন একবার মারি ফেলেলি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দে তোমরা ফালাবাগ করি করি কে বার কুলে থাকবে সজাগ থাকবে এটাই মধ্যে আর হদুনে ঘরের ভিতরে যাই নামাজ পড়ি ফেলবে লুকি লুকি কে না দেহে ভান হযরত উমর হদ হুজুর ইবা দিয়ে দে আজান ন হদ তো ইতরা ঘরের ভিতর গেলা ঢুকে দে হদ নামাজ পড়ি বললা হদ নামাজ কি ইন্না জানান তো আইজা হযরত উমর হদ নামাজ কি হদ নামাজ নই দে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজইদ ইমানদার আল্লাহ নামাজ পড়ে সুবহানাল্লাহ হযরত উমর হুজুর তো এল্লে কেন গুরুত্বপূর্ণ ইবাদত ইয়া নাঙ্গরি লুকি লুকি কে গরাবরের হদারা মুসলমান সংখ্যায় কম তুই একদম মাত্র 40 জন না আর যদি বেগুন একসাথে নামাজ পড়ি কাফের হলে যদি আর আক্রমণ করে মারি ফেলাই আর নইলে তো নামাজ ইয়ান ফরা ভরে দে আল্লাহর ঘর যাইরে জামাত সহকারে এই যে সেই পরিবেশ সৃষ্টি নুয়া দিয়ান আল্লাহ বলিয়ে আর বেগুন লুকি লুকি নামাজ পড়ির হযরত উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই সময় আর নাই
উমর যেত অনর বডি গার্ড গিয়ে উমর যেত অনর গোলাম গিয়ে আজি 1 তারিখতুন মুসলমান লুকি লুকি নামাজ পড়ানোর হন কথা নাই হন সুযোগ নাই আজিয়া আর বেগুন অনর ফিসে আল্লাহর ঘরের সামনে লই জামাত সহকারে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যাই আল্লাহর ঘরের সামনে হাতিমে কাবারিয়ত মধ্যে অনর ফিসে অনর ইক্তেদার মধ্যে আমি উমরের নেতৃত্বে জামাত সহকারে নামাজ আদায় করি সুবহানাল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব শুনি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও উমর আর যদি বেগুন নামাজের নিয়ত বাঁধিস বিলাই কাফের অল খনিকে আইর যদি আর বেগুনের অতর্কিত হামলা করে তখন কেন হইব? হযরত উমর হুজুর সেই সাহস মক্কার হন মারফত নাই এল্লা হন বাহাদুর সন্তান আমি উমর আসিদে জায়গায় এর মধ্যে আয়ের আর বিপক্ষে অবস্থান করি তিয়ের হন পদক্ষেপ গ্রহণ করি পারে দে এল্লা হন মানুষ মক্কার মধ্যে নাই। সুবহানাল্লাহ। है किसकी ये जुर्अत के मुसलमानों को ठुके, है किसकी ये जुर्अत के मुसलमानों को रुके, हुर्रियत अफकार की नियामत है खुदा दाद, चाहे तू करे काबे को आतिश का दए पार्स, चाहे तू करे उसमें फरंगी सनमाबाद, कुरान को बाजी चाहे तावील बना कर, चाहे तो खुद के ताजा शरीयत करे ईजाद, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद। हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु ना ना এই সুযোগ কোনো নেই আল্লাহর পয়গম্বরের সামনে দি হযরত উমর আল্লাহর রাসূলের পিছে পিছে সাহাবায়ে কেরামল দলই এবার যার গয় আল্লাহর ঘর জু কাবা শরীফ হুজু যে বিশ্বতি নারায়ে তাকবীরের স্লোগান দিদি যার কাফের হলে দূরত্ব তাই চাই থেকে কাফের হল বেগুন খুশি গিয়ে হদ উমরের হইলাম দে শুধু একজনের হল্লা হাড়ি আনি বেল্লাই ইয়া তো দেখ দি বেগুনের কুমার ধরিল ইয়ের পুরস্কার একটা বাড়াই দিয়া হরিব হইলাম তো শুধু একজনের হল্লা আনি বেল্লাই ইয়া দেখ তো গোষ্ঠী নিয়ে আরিল ইয়ের পুরস্কার একটা ওই পুরস্কার হাবা ভিতরিয়া যত হাসাইয়ের কাফের হলে দেখাতে হযরত উমরের আড়ানি আল্লাহর পয়গম্বরের আজমত বড়ত্বর সামনে হযরত উমর এন ভাবে নরম করিয়ে আড়ে দে অজ্ঞ গোলাম যেভাবে মালিকের ফিসে ফিসে আড়ে মক্কার সবচেয়ে সেরা বাহাদুর সূরা তাহার তেলাওয়াত শুনি আল্লাহর নবীর হাতত কলমা ভরে ঈমান আনি নিজের সমস্ত বাহাদুরিত্ব ব্যাগিনের ঠেঙর তলে দি আল্লাহর নবীর ফিসে ফিসে আড়ে দে কিভাবে হদজ্ঞ গোলাম মালিকের ফিসে যেভাবে আড়ে হযরত উমর আল্লাহর পয়গম্বরের ফিসে গুরা ভনান আড়ে আড়ে যাচ্ছে সুবহানাল্লাহ। কাফের আল্লাহ কি রে উমরের আইয়ানিতে আইয়ানি আড়া নিতে আনি তো লাগে দিবে দরি নোয়ানের ইবেরে দরিয়ানের মান লাগে ঘটনা কি কাবা শরীফের ফাঁসা আসছে কাফের বেগুন হতো উমর কি রে ওয়া তোমার ফাটাইলাম তো তুই এবার হল্লা আনি বললা বেগুন লইছিস না হল বেগুন লইছিস না তোমার আর ফাটাইলা দে ইবের গর্দনা হাড়িয়ে আনি বললাই ইয়া আই বললাই কমিটমেন্ট বললাই ওয়াদাবদ্ধ হইলাম দে আর শরীরের এক বিন্দু পরিমাণ রক্ত যতদিন শরীরের ভিতরে তাইব ইবারে আক্রমণ করিবে দূরের হতা আজিয়ার তারিখতুন ইবা এবং মুসলমান হলর মিকে খনিকে যদি চোখ রাঙ্গাইরে চাইলে আমি উমর সর্বপ্রথম তার চোখিবে শরীরতুন আলোক করে দিম সুবহানাল্লাহ। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। डॉक्टर इकबाल मरहूम জাতির চিকিৎসা খেঙ্গরি করে দেয়া আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই দো আমিন হ। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है,
मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। आए खासान रसूल वक़्त दुआ है, उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है, परदेश में वो आज गरीबुल गुरबा है। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পাওয়ার দেখাই দেয়, এই মক্কার বড় বড় সত্তার মাতব্বর কাফেরদের লিডার আই এখন আজিয়াত তারিকুতুন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিত নাম লাহাই দিই। হনুকেতুন যদি তাড়াতাড়ি মৃত্যু মনে হয়, বাফরে হনুকেতুন যদি বাফরে সন্তান হারা বানাইতে মনে হয়, বেইরে বেইহারা বানাইতে মনে হয়, সন্তানরে পিতাহারা বানাইতে মনে হয়, স্ত্রীরে বিধবা বানাইতে মনে হয়, তাহলে আর নামাজ পড়িম আজিয়াতুন ইসলামের কর্মকাণ্ড প্রকাশ্য আর পরিচালনা করিম। হনুকেতুন তাড়াতাড়ি মরা বললাই এনে নুয়াস এখন মরি যাগে পরে দুনিয়াদারি গম নলার হল্লাই মে শরীর তার রাতে মনে না হরে তো নিগেনা জায়গা তাই বেলতে লাগে আই হযরত উমরের এই গর্জন দেই মক্কার সমস্ত কাফেরল ব্যাগুন ফিসি ছড়ি গই ওই এই তারিখতন ইসলামরে কিভাবে টিকে রাখবো, ইসলাম এবং মুসলমান, ইসলাম এবং মুসলমান কিভাবে মাথা উঁচু করি টিকিতাইব ইয়ান রোগ্য প্রাথমিকভাবে পয়েন্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন কাফেরদের সামনে সিংহর মতো গর্জন দিয়ে রে সারা পৃথিবীর মানুষ হলরে এই হতার শিক্ষা দিয়ে দে, খবরদার মুসলমান বারানির ফিকির যেন আছে ও বিশ্ব মুসলিম নেতল মুসলমান কিভাবে নিজের অস্তিত্ব লই টিকিব টিকানির ফিকির ইয়ানো তা হযরত উমর যাতে মুসলমান কি সাহাবায়ে কেরাম হল মধ্যে হদুনে ফুসাল্লাহ ও তুই খেনাইলে আর তোমার ডরে ননি লুকি লুকি তাই জান দে তুই কেনা আর ডাইলে হযরত উমর হদায় সিদে নয় আর আইনে দে হদ হনাইনে দে হদ আর বন 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 জামাই যেতে নাকি কোরআন মাজিদের তেলাওয়াত করে সূরা তাহা ফইতে ফইতে যেতে ইন্নানি আনাল্লাহ সূরা তাহা খুদ্দু যাইরগ আয়াত আছে ইন্নানি আনাল্লাহ হদে এই আয়াতের অংশ ইয়ানত যেতে নাকি তেলাওয়াত এদুর পর্যন্ত যেতে নাকি গরিগে আর হানত যেতে ইন্নানি আনাল্লাহ এই আওয়াজ ইবে বাইজে আতুল লাগেতে আরশ আজিমুতুন আল্লাহ ডাইরেক্ট ডাক মারি হদ উমর সময় গিয়ে আর কতদিন দূরে থাকবে তাড়াতাড়ি নবীর হাসে যায় কোরআনের ছাত্র বনি যে সুবহানাল্লাহ তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা ওয়া হাল আতাকা হাদিসু মূসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুথু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা
ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বনে এবং বনে জামাই যেতে সূরা তাহা তেলাওয়াত করি ইন্নানি আনাল্লাহ পর্যন্ত পৌঁছে, তখন আর ভিতরে আর অন্তরের মধ্যে গায়েবে আওয়াজ শুনি ভান লাগিয়ে দে, ডাইরেক্ট সরাসরি আল্লাহ আরে ডাহিয়ে হদ ও খত্তা বরফু উমর রে, আর কতদিন দূরে দূরে তাইবা, এখন সময় হাসা গিয়ে তাড়াতাড়ি যাইয়ে নবীর গোলাম বনি জগই। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করি, ফরম নম্বর, রোল নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় হযরত উমরের খলিফা বানাই দিয়ে। পৃথিবীত বলে তিন মানুষ বেশি চালাক। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে সালাতাতুন আহসানুন নাস ফিরাসাতান, তিন মানুষ পৃথিবীর সবচেয়ে বেশি চালাক মানুষ হইতে তিন। এক নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কেন খলিফা এইবার পরে খলিফা হিসেবে হযরত উমরের নির্বাচিত করে দিয়ে। দুই নম্বর আজিজে মিসর, মিশরের রাজা, ইবে কেন খলিফা হযরত ইউসুফ আলাইহিস সালামের বাজারতুন গোলাম হিসেবে কিনি লই যে, গোলাম হিসেবে না রাহে বউর হত্যা আকরিমি মাসওয়াহু আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। খবরদার ইবারে গোলাম হিসেবে কিনি আনিল, ইবারে গোলামের নাম ব্যবহার না করিও, ইবারে আরা সন্তান হিসেবে লালন পালন আনি। তিন নম্বর শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে হুয়া ও মূসা আলাইহিস সালাম হুয়া ফারদ মধ্যে গাছর ফাতা দাদা খাইয়ে রে গিয়ে মদিয়ন শহরত এটা যাইরে দেখাত দে এক জায়গা তুম মানুষ কতন ফানিলর মাইয়ে হুয়া দুয়া জায়গা দূরতিয়ে দেখি মাইয়ে হুয়া হয়তো এখালাতিয়ে দেখি দুয়া উন হয়তো শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে হুয়া মরত ফুয়া জুনা জুন হেঙ্গে ফানি টানি লই ও ডাক নাজিয়ে নাজিয়ে জাভাই দি গিয়ে কিলা জাভাই দিয়ে দে ও মাইয়ে হুয়া না ফানি লই নিবারে ইতে রাইরে বহু চেষ্টা করি না ভারে মূসা আলাইহিস সালাম হেঙ্গে কে না হাত হেঙ্গরি দূর মুখে মালামার গিয়ে ডাক নাই বহুত দূর গিয়ে ইতারা ফানি টানি খাবাই সহলার ফানি টানি খাবাই রে ঘরত গিয়ে বাবা হদ কিরে আজি সহরা খাইছো হদা আজি আর মানুষ দেখি যে আর আর সহযোগিতা করবি হতলিবার ডাহ এবার যাইরে ডাহের মূসা আলাইহিস সালামের ডাই থেকে এখানে শুআয়ব আলাইহিস সালামের মাই হয় ছয়া যারা তারা আল্লাহ নবী না বানায় সমস্ত নবী একবার ছোট বড় সমস্ত নবী রসুল যেদুক গুণের আল্লাহ নবী রসুল বানাইয়ে সমস্ত নবী রসুলগণ কবলান নবুয়া বাদান নবুয়া নবীর আগো নবীয়নের পরও পুরো জিন্দেগীত এক চুল পরিমাণ কোনো দাগ নাই গুনাহ নাই ইয়ে নই দিমান ইয়ে নই দিমান মূসা আলাইহিস সালামের ডাইতে এসে তখন শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে ফুয়াই আরে ডাইতে হইলা কি হইম তোমার হঠাই দে না তোমার নাম কি কর না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামের মাইয়ে ফুয়াই যেতে ডাইতে এসে আইনত যেতে সালাম দিয়ে শুআয়ব আলাইহিস সালামের মাইয়ার সালাম শুনিয়ে মূসা আলাইহিস সালাম চেহারা মিকে করি ও কি আল্লাহ ইসিও দে কথা আর বানাটা হাত দে মূসা আলাইহিস সালাম হাত দে এনো আর এখন ঘর বাড়ি নেই দেইয়ের আগে গিয়ে কীর্তি মানুষকে মারি ফেলে ফেরত নিয়ে দূর দে দেখি দিব এটা এখন বাড়ি ঘরে নেই দোয়ানদানও নেই খাইম পাইম হতো মস্ত যদি ডাহাত দেয় দো পাত্তার তো ভাইম তো গইকে যাই গই তো খ্যাং করে যাইব হ্যাঁ ইয়ান না না হঠাৎ হঠাৎ চলো না হতুরে বেলা কিছু গপসপ মারিয়ে না চলো তই কি ফর কেন আস হবাই হব নয়া ই না কেন নহর কি হর হদে তুই আর সামনে সামনে নোয়াড়িবে নবী হারা হয় তুই আর সামনে নোয়াড়িবে তুই চাইবে আর ফিসে ইয়ুতে এমুট সংকল্ল আয় তোমার আগে আগে কেউ তুই আর ফিসি ফিসে আনিবে এমুট সংকল্ল সংকল লই রাস্তা যদি আয়ের দেখাতে দুয়া দুনিকে গিয়ে
হইকে যা ভরিবি কে তুই মুখও নহবে গইকে হংকর মালা মারিবি আইকে যাইব দেখিও নি নবী হারে বানাই দে দেখিও নি अल्लाह एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम नहीं हूँ के पुरानी निस्वानियत जन का निगाहबां है फकत मर्द निस्वानियत जन का निगाहबां है फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया इस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द इस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द किया तू जो आगे आडो आज जो तुम्हार पीछे आडी বাতাসে যেতে তোমার হরিণ শরীর লাগাই ফেলেবিও আর দৃষ্টি যদি আতি কিকে যাই শতান আর কুমন্ত্রণা দিব গুমার কি এলা যে গতরে ইয়ে নতুন তুইও বাসো আইও বাসি বললা বলি রে আই আগে একটু তুই ইসে আডিবা রাস্তা যদি বে কইছো যাই তুই কো ফাত্তর মারি রে আর ফদ্দা হাইবে কেন নবী হারে বানাই দে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়েব আলাইহিস সালামের ঘরের মধ্যে গিয়ে জনের পরে শোয়েব আলাইহিস সালামের মাইয়ু হলো হদ আব্বাজান আর হদুন মাইয়ু ফুয়া বারবার পানি হাওয়া গল্লা যেতে কষ্টর মানুষই বেতন করবারই নেই এটা ফারের মধ্যে গাছের পাতা দাদা হাই এর দূরতে চলন না একটা হাম ঘর ইবারে নইলে এলে ফুয়া হিসাবে ঘরের খাম থাম করি বললে রাজ ইবে শক্তিশালীও আমানতদারও শোয়েব আলাইহিস সালাম তো পয়গম্বরই বে হদ ওজি শক্তিশালী দেখে নে বুঝিলি আমানতদার দেখে নে বুঝিলি দুয়া শব্দ হইয়ে কবিয়ুন আমিনুন গহইদা কবিয়ুন শক্তিশালী আর গহইদা আমিনুন আমানতদার হদিন কেন বুঝিলি তো মাইয়ে ফুয়া বাফরে বর্ণনা দেন হয়তো শক্তিশালী বুঝলি দেখে নে 20-25 জন ফুয়ালে যেই ফানির কুয়ার ডাক নাই কুড়ি বছর জন্য তুলে এবার হাতে তুলি মালা মারি তুলে শক্তিশালীতে বোঝা যায় আবার আমানতদার দেখে এনে বুঝিলাম ফোনে ইতের আল্লাহ আর মাতি দেই ইতের আর ফানি হাইনে বাড়ি ডাক নাই জাফা দিত মাতি গল লাগব কিন্তু ইবে আইবশ্যতি আতিককে ইবে চকুর মধ্যে আর শরীরের হনাক্কান জিনিস বাতাসের মাধ্যমে খসর শরীরে লাগিয়ে রে লিবে আতিকে আর শরীর লিয়ে নিবে চকুত ফর বলি ইবা আর আগে আইতে ন দে এনে জিবে রাস্তা দেখাইবে তো আগাড়া করে ইয়া এবার তাই বিশ্বতি ইবে আগে আইতে আই ফিসি ফিসি আসি দে আতর মধ্যে শঙ্কর হদুল লই রিবে রাস্তা দেখাই দে বুঝিতে মানুষ ইবে আমানতদার মানুষ ইবারে রাজ তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একবারে রে শোয়েব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করাই 10-8 বছর 10 বছর বাদে মুসা আলাইহিস সালামের আল্লাহ তাআলা আবার মদিয়ন শহর তুন পড়লে হিসেবে আবার ফেরোনের হাসে লইছে তাহলে বুঝো যাত দে পৃথিবী এই শোয়েব আলাইহিস সালামের মাইয়ুফো নকি সালাক কেন মুসা আলাইহিস সালামের চিনি মিলে গেছে হযরত আবু বকর সিদ্দিক ও সালাক নিজের পরে হযরত উমরের খলিফা বানাইয়ে হযরত উমরের রাষ্ট্র পরিচালনা কি রকম আছিল আই সংক্ষিপ্ত সময় এত সমুদ্রের মতো জগতি বা ওনারা কিভাবে বুঝাইম শুধু একখান কথা হইম হযরত উমরের ব্যাপারে আর ব্যাগুনে জানি দিবে বেশি গরম আই হইম যে নয় নয় ইবে গরমত বেশি গরম নরমত মধ্যে এত নরম আর নাই আর জানি দে হযরত আবু বকর বেশি গরম হতে গরম দে আল্লাহর হুকুম হনিকে অমান্যতা করেন ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে হনিকে ষড়যন্ত্র করেন ইয়ানোর বিরুদ্ধে হযরত উমর ইদে একবারে কঠোর একবারে দর কিন্তু নিজে নিজে নির্জনে নিজ নিজ জায়গার মধ্যে হযরত উমরের মতো নরম তবিয়তের আর হনিকে আছে যেমন হযরত উমর রাষ্ট্রনায়ক মসজিদের মধ্যে খুতবা দিতে গিয়ে এত রাষ্ট্রনায়ক জন ইমামুন আর আগে দুজোর হইত ইমামত সুগরা তো ইমামত কুবরা ফেকার কিতাবের মধ্যে এই যে মশলা আছে জুমার নামাজ ফরাইবার সবচেয়ে বেশি বড় হকদার হন এক নম্বর আস সুলতান জিবে নেতাইবে হ্যাঁ আর দেশে হ্যাঁ নেতা আছে
ঈদুল আজহার নামাজে জানাজা হাত দো হড়ে যাবি হস আওয়াজ ইতার জানাজা পরিবেলে কাম হচ্ছে তুই তাকে জেগে আল্লাহ দুনিয়া বেগিন জানিস তুই শুধু ইসলামের ইয়তে আইরে মহইস তোরে জানানি কি ঈদুল আজহার নামাজে জানাজা 8টা বাজে বুঝে আল্লাহ জুমার নামাজ পড়াবার সবচেয়ে বড় হকদার হন এক নম্বরের মধ্যে হদ আর সুলতান যে নেতা আছে তুই ইয়ারুনরে দিলে কে দিন হইবে না হযরত উমর রাষ্ট্রনায়ক আবার মসজিদে নববীর খতিব খুতবা লইরে দিয়ে এদিন গনুয়া হওয়ার গাদ দি মানে হযরত উমর তো এনে রাষ্ট্র পরিচালনা করে হরই থালি দিয়ে সাহাবায়ে কেরাম হল হদ দুজন আর তো শরম লা কে তোমার তো শরম লা খানি দে হয়তো না বিভিন্ন রাষ্ট্রের মানুষ আল্লাহ দেখা করতে ঈদ দিতে আর হর সস্তাখানি তো জজ্জাখানি দেইলে অনরিতের সামনে ফোরেন না লাই হতে না আর দেইতে নিলে লাগে দেরি কিন্তু ইতের আল্লাহ হতা হওয়ানি বইয়া নিতে নিয়ে হইলে লাগে হতে না এনে ঠিক আছে অনর হস নিরুজ হইল যে তোর রাজা বাদশা হইবে ইয়ক অনর সামনে চোখ তুলে শুনিকে হতা না হয় হতে লাভ দেয় হদির কি করিবি হদির করিবে কি হর কিন সুন্দর আছে ভিতরে বাকশক্তি না তাইলে দুনিয়ার মানুষ বেগুনা হরা হরা যাইব হরিন দিয়ে করিবে কি হরহা বললি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলামের মধ্যে সর্বপ্রথম আমিরুল মুমিনিনের উপাধি ঈদে হযরত উমরের তো শুরু আবু বকর ঈদে খলিফাতুর রাসূলিল্লাহ হযরত উমরের জামানা হইতে শুরু ঈদে আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে শুক্রবারে জুমার নামাজের খুতবা লইরে দিয়ে সাধারণ মানুষক গোসাঙ্গ দিতে গিয়ে খুতবা শুরু করিবার আগে তিয়ে রহত উমর ইত্যার খুতবা নহর গিয়ে তিও নোয়া হর গছিলে ইয়ে দেখ দে হরিণ তো আরো ভাই যুদ্ধর মাঠত গনিমতর মাল হিসেবে কিন্তু আর কোন অজ্ঞ দিয়ে তো কুর্তা ফুরানো ওই পাঞ্জাবি তোমার গদি ইগা তুমি হন রাষ্ট্রনায়ক দে আর 1.5 গজ দি তুই 3 গজ লইও নি হদ হন ও সাধারণ মানুষ ইবে হন কো চেয়ারম্যান ন এমপি ন মেম্বার ন ইবে কো সাধারণ মানুষ ইবে তিয়ে রহত তোমার তুই যে হর গা দিও হরিণ যুদ্ধের ময়দানত আরো ভাই কিন্তু আর কি নজ্ঞ দিয়ে পরিপূর্ণ পাঞ্জাবি জুব্বা নুয় তোমার গদি ওই একা তুমি কোন আর 1.5 গজ দিন তুই 3 গজ লইও নি 1.5 গজ বাই লইও নি রাষ্ট্রনায়ক দেই ইয়ান সমাধান করো ইয়ানোর কথা হাকিকত বাস্তবতা আর সামনে উপস্থাপন করো তো খুতবা শুনলাম আনলে খুতবা শুনলাম না দেখিও নি বাকশালীনতা কাকে বলে दुनिया या अदालत में तेरे नाम रहेगा दुनिया या अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा अर्ध पृथ्वीर शासक हजरत उमर इब्नुल खात्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই তো মাত্র কেন ওয়ার্ডের মেম্বার হইয়া দে বুট গিয়ে দে যে শনি 8 দিন নয় সারা চললে কে দি মোটরসাইকেল মারি দেওয়ার একজনে যাইয়ে যেত হইয়া কি রোডাই যে বুট গিয়ে দে 8 দিন নয় দুন টিয়া দি মোটরসাইকেল কেন ললি তুই না মাতিস তার সোলের কাটা কান দিলই তো কে রে ধরে নি কি ভাই ওটা বেকোশে বললে থানা ঢুকা দিন তো করতে না ওকে মেম্বার সামনে কে মাতি নেবার আরিবে অর্ধ পৃথিবীর শাসক সারা 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একা শাসক হই দাও হযরত উমর ইবনুল খাত্তাব ইবে সামনে ওকে সাধারণ মানুষ দিয়ে ইরে হতে তোর খুতবা নফুন্যম আগে হর গাদ দিয়ে দিবে হত্যশিয়ান ইসলামী রাষ্ট্রের গুরুত্ব বুঝো না ইয়ার দেশের মধ্যে মানুষ ইসলামের পক্ষে এখন আলম ওলামারা বুদ্ধি যেন চাই দেখি আল্লাহ চুরি গিলা ফাড়ি ফেলে ফেলেনি আর এনে চুর খতিব আজম রহমতুল্লাহ যেতে বুড়ো ঠিক খতিব আজমরা কেন নিয়ে
নামাজের ওয়াজ খতিব আজম যাতে পুরো দিয়ে সাংবাদিকে প্রশ্ন করে তো হযরত হুজুর আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। হয়তো কোরআনে তো আছে চুরি করলে হাত কাটতে হবে, আপনি আমি হাত কাটবো। তাহলে আমাদের দেশে তো 100-এর মধ্যে 95 জন চোর, তো আপনি যদি চোর সবাইকে হাত কাটেন, এখানে 100 জনের মধ্যে 95 জনের হাত কাটতে হবে, এটা বাংলাদেশ না হয়ে পঙ্গু দেশ হয়ে যাবে। ইবে তো খতিবে আজম পুরা এশিয়া মহাদেশত 3 আজম আছে। ওগো কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, আর গো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ হাটাজারির, আর গো খতিবে আজম বরৈতলি মানা মওদুদি হই দা খতিবে আর খতিবে আজম হই না নয়, খতিবে আলম হন আছে, খতিবে আলম হন আছে। খতিবে আজম হদে ফঙ্গু দেই নবি তো এদু সুররা থাড়িলে হদে দু সুর বেগুন না হাইটু উগ্গরা থাড়িয়ে খলা তুলি কক্সবাজার নিয়ে লটকা দিও, আর উগ্গর গান হাড়িয়ে সিটাং নতুন বিরিছড়ি লটকা দিও, আর উগ্গর ডাহা কাসুর বিরিছড়ি লটকা দিও। বিটিভির মধ্যে খবর গানা গজা প্রত্যেকখান জিনিস দেখাইবার আগে দিয়ে আত্মিন একটা দেখাইবে, বেগুনরা থাড়া হইবে না। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर। नहीं पर्दा न तालीम न ईहू के पुरानी, निस्वानियते जन का निगाहबां है फकत मर्द, निस्वानियते जन का निगाहबां है फकत मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, इस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। मैं कार जहां से नहीं आगाह वो लेकिन अरबाब नजर से नहीं पूशीदा कोई राज, अरबाब नजर से नहीं पूशीदा कोई राज। हजरत उमर रदियल्लाहु ताआला अन्हु बोगी हमें जो আপনাদের এব্বে সিধে ভওয়ান্নান বলি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ইবা এবার শুক্রবারে দাঁড়াই মসজিদে দিয়ে হতে ও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম অনরাতুন সন্দেশে দে আর আব্বা মাল গনিমতর খর ফাইয়ে দেড় হন আত্মসাৎ গরিয়ে খিয়ানত গরিয়ে ভান লাগের কিয়া ইয়ান প্রশ্ন আইবার কথা। আর যেদিক গিন খত দিয়ে এক কান দিয়ে পরিপূর্ণ করতানো হয়, আর আব্বার গান দিয়ে ইয়েকা অনরাতুন সন্দেশে দে ইয়ানোর জবাব আর আব্বা নদের আইদির অদ যুদ্ধ ইয়ানোর মধ্যে আর বাফর ফোয়ারে আয় অংশগ্রহণ করে গেলাম, অর্থাৎ যুদ্ধ ইয়ানোর মধ্যে আমার আব্বা যেভাবে অংশগ্রহণ করে গিয়ে আইও আর আব্বার ফোয়ারে যুদ্ধ ইয়ানত অংশগ্রহণ করে গেলাম। তইলে আর আব্বাই যে দূর লইয়ে আরো এক দূর দিয়ে আর আব্বার তো নতুন খর নাই দেই আর বাকর খরিয়ান আর আব্বারে দান করে দিলাম, আর আব্বারে গিফট হিসাবে দিলাম দুনিয়ান মিলাইয়ে রে আর গানত দিয়ে রে আর আব্বা কোর্তা সিলাইয়ে দে আর আব্বা হন গনিমতর মালত মধ্যে আত্মসাৎ করিয়ে দে নয়। সুবহানাল্লাহ। दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अमानत में तेरे नाम रहेगा, वो बैदा तेरे नाम से इस्लाम रहेगा। চাই বর্তমান জামানার মধ্যে এই পরিস্থিতির মধ্যে অজ্ঞ চেয়ারম্যানের যদি সামনে খনি গায়ে হইলে সাথে সাথে কি হইব, ওই এইতে বিরোধী দল দেয় আর ফিসে লেগে দিয়া এই পুলিশ সটা খবর দেয় হইব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল এন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় ইনসাফ এন ভাবে প্রতিষ্ঠা করে দিল দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আর শাসন আমলত মধ্যে যদি রে কুত্ত যদি রে অনাহারে যদি মারা গিয়ে দেয় কিয়ামতের ময়দানত আই উমর ডরাইতে আল্লাহর সামনে হন কুত্তাই বের বিয়ে জবাব দিতে যাই রে বাজে যাই রাষ্ট্র পরিচালনা খেঙ্গুরি করে দে এই সাহাবাই কেরামের তুমি শিখো। আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি জিন আছে, জিন ইয়ার মাথার উপর সাবাই দের
মানব রচিত যেদিক কিনা আর আর মোর সাবাইদের ইন একটা হয়ে এক করে লাভ হইলে আরো 1000 ডাহ দিয়ে হতেই যাবে ইন দ্বারা কিচ্ছু হইতো না মানুষ বানাইয়ে আল্লাহ তো আল্লাহ বানাইয়ে দিবে মানুষ ক্যাঙ্গরি চলিলে দুনিয়ার শান্তি আখিরাত মুক্তি পাইব আল্লাহ তুমি বেশনিকে জানিবে না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক রাতে বলে ঘুম না যাইতো ইয়া তো আর রাষ্ট্রনায়ক জুন আসুন বুড়োর আগদি মাস 3 মাস লাগিয়ে এটা ফারা দূরে একবার বহুত কি আছে তো এঙ্গরি বিক্কে করে ইয়া পাঞ্জাবি গাদ দে দেবো কিছুদিন হলো পাঞ্জাবি হতো বাড়ালো যে ভালো কেন এনে তো আগে দাহানো যায় এই এঙ্গরি বিক্কেও যায় ইতারে নিয়ে দেখ দিতে এটা অলিয়ে গলিয়ে বেকো ফোন করে ভিলে আড়াত দেয় কিন্তু বুট টুট যায় তো গিয়ে ভরে বছর যার গদি ইজ্জার গদি আর নয়ের অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ঘুম নাই ওগো বেত লইতে হালামি কে একান হালাশাল হর জাফাইরে মদিনার গলিয়ে গলিয়ে আনিত কি আল্লাহ আনিত দে হন বকাটে কুচক্রি মহল হন সাদাবাজ সন্ত্রাসী এল্লা হনুকে হন জায়গার মধ্যে আক্রমণ করার কিনা রাষ্ট্রনায়ক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আনিত আতিককে বলে একদিন সেইরে দেহের দে গরের কানের মধ্যে ভিতরে আতিককে দেহের দে গরের কানত জোপড়ির মতো কুড়ে ঘর অনেক ভিতরে পাহাড়ি অঞ্চলত একখান গড়ের ভিতরে কিছু পোকাশ 10,000 আলো 10,000 হযরত ওমর বলে আস্তে করে দিকে যাইরে দেহের দে এডো ঘুমাইয়ে ফো গড়ের ভিতরে লেট জ্বলে মেয়ে হইবে বলে দরজারি এত্তি দেখি আদারত হযরত ওমরের গঙ্গরি না দেখে তো হযরত ওমর বলে মেয়ে হইবে তো বুঝাল্লাহ দে আমা অনহ মেয়ে হইবে হতে আয় হন তোমার কি ভাইয়া হতে নয় এনে বুঝাল্লাহ দে না তখন রাতি এডে গরম মধ্যে ভিতরে হইতো গিয়া ফুকাস টুকাস 10,000 হন জামিলে হইনে সমস্যা হই নিয়ে যায় আর সমস্যা হইলে জামিলে হইলি তোমার হইল কি হতে নয় না আর হইতে রিবে না ফুয়া হিসেবে আর হইলে অনে কোনদিন ক্ষতিত ন করিবে না অনর ক্ষতি ন করিবে তখন বলে মেভিবে হতে হতে আই তো হনুকে আর হইতেন নসার তবে তুই যে তো ফুসাল লইও তোমার চেহারা সুরত বালাবি কে লাগে তোমার বদ্রন না লাগে এই সেবায় তোমার ঘর আর স্বামী অমুক যুদ্ধের মধ্যে ইন্তেকাল হইয়ে শহীদ হইয়ে আর একজন বিধবা মহিলা আর ঘরের মধ্যে ছোট ছোট সেরিগে 3 ফুয়া আছে আর হনুমিককে রুজি রোজগার করি বললা হাস খামো না ভাই এই ফুয়া উনরে রাতি হানা খাবাই না পারি ইতারা উপোস থেকে অনাহারে ইতারা আয় চুলার মধ্যে শুধু হদিন গরম পানি তুলি দিয়ে রে ইতারা হয়তো ওহুদ গুম যা গুমত তো নুড়িয়ে রে খাইতে রিবি এন হই চুলার মধ্যে অন্ধরাই দিয়ে শুধু গরম পানি দিয়ে দে ইতারা গুম নিয়ে দিয়ে এদুর যদি আর হনজ্ঞ সন্তান এতিম সন্তান অনাহারে যদি মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানত রশি দিয়ে রায় আল্লাহর আদালতত তুলল হারা হদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কিত গিয়ে হতমা উমর রাষ্ট্রনায়ক জামিলা বেশি দায়িত্ব বেশি এদুর ভিতরে হয়তো অনর খবর লই না পারে দেরি উমরের হাসে খবর ইয়ান ফসাইয়ান ননে মেইভি বে হদ কিরেও তো আই তো তোমার এলমদার জ্ঞানী মানুষ মনে করি তোমার নাম বেকুব মানুষ তো আর নাই জনগণের দায়িত্ব নয় জনপ্রতিনিধির হাসে খবর ফসন জনপ্রতিনিধির দায়িত্ব দে জনগণের তুন কি লাগে রিয়ান ফুসাল্লাহ কি তোর হাসতে দাঁত দেখা আরে ইয়ান লাগা হাসতে দাঁত মেইভি হত হত আজ তোর তো কিছু এলম কালাম আছে বলে আর কি আর দায়িত্ব নয় উমরের খবরতন উমরের দায়িত্ব আর খবর লন আর অজ্ঞ সন্তান যদি মারা যায় হালিয়া কিয়ামতের মাঠত আই উমরের গদ্দানা যায় ধরি আল্লাহর আদালতে দাঁড় করাই হযরত তোমার বড় নরম নহর আর আই উমর দিয়ে মারিলা দিকে আগিয়ে তো আইরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গা খাদেম আছিল আসলাম
খাদেম এবারে ডাক মারছে, ও খাদেম আসলাম। আসলাম দূরে দূরে এসে কেন ইয়ে হদ বাইতুল মালর সাবিল, হদ এত রাতে বাইতুল মালর সাবি গিয়ে আল্লাহ হদ প্রশ্ন নগরিস তাড়াতাড়ি সাবিল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবারে আল্লাহর পয়গম্বর খুঁজিয়ে লইয়ে দে। কোরআন শরীফের মধ্যে প্রায় 18 জায়গার মধ্যে উমরে জেল্লে হয়ে আল্লাহ এভাবে কোরআনের আয়াত নাযিল করিগে ইসলামর বিশ্ব মুসলিমর দ্বিতীয় রাষ্ট্রনায়ক হযরত উমর ইবনুল খাত্তাব রাতের 1:30 বাজে বাইতুল মাল যেতে নাকি খুললে কুলনের পরে হযরত উমর হদগ ছাগল জ্বর খাদেমে গ্যাঙ্গরকে ছাগল জড়াইয়ে হদ এবারে চুল এবারে চুললে ইনরে বালা করি খুড়ো ইনরে কুটে হদ এবার প্যাকেট করি গে হদ এবার আর খাঁদর উপর আটার বস্তা তুলি দিও হাতর মধ্যে গুস্ত ইন্দ আর হাতর মধ্যে তেল মরিচ মশলা যা লাগে ব্যাগ গিন্দ খাদেমে হদ জোর অনৈল্যান্ড অর্ধ পৃথিবীর বাদশাহ অনৈল্যান্ড রাষ্ট্রনায়ক অনর খাঁদত কেনে আর মুজার বস্তা তুলি দিয়ম অনর আতত কেনে গুস্তর ব্যাগ তুলি দিয়ম আই খাদেম তাই রে আল্লাহ কি আর দন না হযরত উমরে ডাক মারে দা আসলম রে কিয়ামতের ময়দানত আই উমরের গর্দনা সাই ধরিব হইয়ে থর গর্দনা নয় তাড়াতাড়ি প্রশ্ন নগরিস আমি উমরের খাঁদত মধ্যে মুজার বস্তা তুলি দাও আর হাতের মধ্যে গুস্তর ব্যাগ দাও কিতাবত মধ্যে লেখে দে আল ফারুক কিতাবত লেখে দে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে নাকি বলে হাতের মধ্যে মুজার বস্তা লই হাতের মধ্যে সামানি লইরা আড়ার একবার বলে ডান হাইতে ইরে ফরি যেতে হয়েছে আর একবার বাম হাইতে ইরে ফরি যেতে হয়েছে আর খাদেমে এত করে হদ খাদেমর খাঁদর মধ্যে তুলি নদের নিজে আঁড়ি আঁড়ি যার খাদের মধ্যে যাইরে বলে ওই মহিলা এবার ঘরত দোয়ার যাই হানাফি নাই ব্যাগিন রাখকে রাহিয়ে হদ ও মা আই সামান্য নর খাদমত করি বললা আসি তখন বলে মেয়ে ভইবে খুশিয়ে হাঁদি দিয়ে আর রাষ্ট্রনায়ক উমর যদি তোমার নাম হইতো বেশি ভালো হইতো সুবহানাল্লাহ দুনিয়া আদালত মে তেরে নাম রহেগা দুনিয়া আদালত মে তেরে নাম রহেগা फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं वही भाई बोलो दुआ कर दे आरा राष्ट्र नायक को उमर को जो दिव्य ना नहीं चाहिए इवे हाँ उमर हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु गरत दिए आए ना जागोई मैं ये वही बोले होता नहीं तीन नीचे बोले हज़रत उमर सुलत ज़हीरे फूदीर ज़ात ओंदरार আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে উমরের দাড়ির মধ্যে সোলার সাই পর্যন্ত বাজি গিয়ে সোলা তো দাঁড়াইয়ে যাতে গুস্ত ভাত দিয়ে মুহতে দিয়ে হামিল মারি দুবকর উঠিয়ে বানাই দিয়ে মেহিবারে হদ অমা অনে আয়ের এবার ফলরে ডাহি দুয়া খানা ফিনা খন হযরত উমর বাদ দিয়ে এই যে আয়ের দরজার হান্ডালার মধ্যে দিয়ে দেখকে খাদেম আসলাম হদ জোর ফজর নজর টেমি আইতো চলার না যাই গই ইয়া উহি হইতো ইতারা বাড়ি তারি খাইও দেরি ইতি কে দেখিও হযরত উমর হদাই নামাতিস থিয়েতে ওকিয়া হদাই প্রথম এই গরত আসিনি এই গরত মধ্যে হাদানির আওয়াজ শুননি সুড়ু সুড়ু ফুয়ালে খাইতে না পাইরা হাদানির আওয়াজ শুননি যেতন পর্যন্ত ইতারা ফুয়াউনর আশানির আওয়াজ আই নইন ইতু না যাইম নওয়াজ ফরবর কিন্তু ইসলামী রাষ্ট্রের গুরুত্ব বুঝছি না শুধু ডরাই দে ওটা মলয় নোয়ানিস একা করে চুরি করলে তা থাড়ি দিবে আহা কিছুক্ষণ পরে বলে দেখা যাক দে ফোন তুলিয়ে রে গুস্ত দিয়ে তো রুটি খাইয়ে ফোন বলে খাইয়ে রে এ না আসে দে মারে হদ্দা মু ই খনে দিয়ে দে হয়তো কু মুসাফিরে দিয়ে দে তো ফোন হদ বলে হদা আর রাষ্ট্রনায়ক উমর যদি হতে লারার একটা খবর তো বললো তুই আর ইয়ার বহুত আগে হইতে হাইতে মেয়ে ভুইবে বলে হযরত উমরের তো নো চিনি ওয়াদা করে এটা খবরদার তোমার আই উমরের ব্যাপারে হতাই হই দিন উমরের নহইও ওনা যাবা যাবে গরম মানুষ ই হদা রে উমর হযরত উমর তো আগে
আয়ের ফজরের নামাজ পড়ি পুলিশ তিন না ফাটাইয়ে তাই হইয়া হাজারো মুজা এখন করা আছে এরকম এই আছে সুন্দর সুন্দর হতো ফোয়া সুন্দর ডাহিবে আইলে পালা নোয়ালে গ্রেফতার করে যাবে উপস্থিত যেটুকু মুসল্লি হল আছে বেগুনের এলান করি কিন্তু হয়তো আজি ওকে বড় অপরাধীর বিচার হবে বেগুন বই আহা ইসলামী রাষ্ট্র খেন সুন্দর ছয় পুলিশ হল আইরে বলে মেয়ে করেন বাড়ি গিয়ে বিদ্যুৎ না হলে এখন হতারা পুলিশ কি খেনি দে হয়তো খলিফা ডাহার মেহিবে হয়তো দেখান না খালি মানুষ বসে দিবে খেমবে বসে মানুষ এবার হইলাম তো খলিফারে হইব ইয়ে লাগা দিয়ে দিয়ে হয়তো আর নজর এখন নগেলে গ্রেফতার করলে জিতে হয়ে যেত আচ্ছা গ্রেফতার না বুঝলি চলো আইয়ের ইতারা দূরত্ব নাইতে আইতে বেলুডির গোটা দুনিয়া আলোকিত গিয়ে সাহাবাই কেরামল হযরত উমরের সামনে বেগুম বড়িয়া হযরত উমর মসজিদের মেহরাবের মধ্যে মুসল্লিদের সামনে লইরে বসি মেভি ভাইয়ের আইয়ের দূরত্ব তো যাতে দেহের এক এক মিলহার হয়তো হালিয়া রাতে মানুষ জীবে কি বতিবেন না হন আর একবারে জোরাফর গা যাই রাত দিয়ে গেলি আজি এত শেষ কালমা তালমা করে বিলা হতো গই আর কি করা খালি এক কুয়ারা হাই দেখা নাই শেষ খানা মনে করি কেমন দেরি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে ওই বেজে তাইয়ের সাহাবাই কেরামের সামনে যারা আসিলি তারা রহদ তোমারা সাইড হয়ে যাও গই ইবারে জাগা দাও হযরত উমর নিজের পাগড়ি বলে মাথার তন কুলি পাগড়ির এক মাথা দিয়ে নিজের গদ্দনাত বেড়াই মিলাইয়ে বেড়াইয়ে আরেক মাথা ইয়ান সাহাবী রহদ তাড়াতাড়ি যাই আর মার হাতের মধ্যে দাও গই দিয়ে বলে হযরত উমর হদ ও আম্মা জান হালিয়া রাতিয়া যেই শব্দ হইলে কিয়ামতের ময়দানত আমি উমরের গলার মধ্যে আই উমরের গলার মধ্যে সিল বাঁধে আল্লাহর সামনে লই যাইবেন আই অনর হাসে মাফসাই অনর খবর কালনে ফেললাম আর দুনিয়ার মধ্যে মদিনার অলিয়ে গলিয়ে গুড়ো আখিরাতের মধ্যে আল্লাহর আদালতের আসামি না বানাইও নিজে হযরত উমরে নিজের পাগড়ির এক মাথা দি গর্দনাত বাঁধি আরেক মাথায় ওই মেয়ে হইবার হাতের মধ্যে তুলে দিয়ে সুবহানাল্লাহ সবক পের পড় সদাকত কা अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मैं भी बहुत हुजूर आय बोलो ये आय और सिरिन ना मारी दे और गद्दनात क्या दे रसीदी राइट क्यों অনর গদ্দনাত রসিদ হঠাৎ নাই ইয়ে না থেকে গুসার মধ্যে হবিলাই দেরি সাহাবায়ে কেরামল ব্যাগ গুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সান্তনা দেন হযরত উমরের দূরত্ব ইরে হদ দে হতো ওই রাষ্ট্র পরিচালনা গণের উপযুক্ত নয় তোমার অন্য হলিকে তাইলে দায়িত্ব লইল এই জমানাত কে গরিব নাইলে মারিয়ে রইল এখন মত থাকতে নি যায় আল্লাহ হাতে থাকবে বারে বারে যা থাকবি তো ঘর যাবি কি তবে এটা দাম বারে বারে থাকবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক দিয়ে এর হদ দে আইনা হরকিম দায়িত্ব তোমরা হনি গেলে এর দূরত এক সাহাবী দিয়ে এর হদ উমর না অনেক রাষ্ট্রনায়ক হইবেন তবে অন নিশ্চিত দায়িত্ব দিবেন দে অনর পক্ষতুন যদি হন প্রকারের সন্দেহ আরার ভিতরে ইয়ে দেয় সাথে সাথে অনর বিরুদ্ধে আরাইয়ান সুচারু যাইয়ান হযরত উমর আল্লাহ শুকর আদায় করি কি আল্লাহ শুকর আদায় করি দে মানে আয় রাষ্ট্র পরিচালনা করি আর তো বুলানোর সম্ভাবনা আছে ইয়ার দরুন্য মানুষ আছে দে শুকর আদায় করি ইবে ইসলামী রাষ্ট্রের সৌন্দর্য আর আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্রনায়কতা হইলে আয় রাষ্ট্রনায়ক আজ এন করি মিয়া নাই বিরোধিতায় গরিবি আইনাগর আছে কেনি তাহলে ইসলামী রাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে এখন শুধুমাত্র ইমারত ইসলামী আফগান ইয়ে না কে করে অনুসরণ নাই
দিতে লাগে তো মূল হতো পরি ধরে বাদি কিরে আল্লাহ দুনিয়ার মধ্যে সগ হই ইতারা আর তো এক এক আর দেশের এক এক মন্ত্রিত্ব যে ফ্ল্যাট বাড়ি যে বিশাল বিশাল গাড়ি যে বিশাল বিশাল বাড়ি দেশ ফারাইয়ের বিদেশ পর্যন্ত আর এই আমারত ইসলামী আফগানের বড় বড় মন্ত্রী হলি তার বাড়ি সহ ডেবাল ফাইটলে ইয়ে আর তারা পরামর্শ করতে বৈঠক করতে হঠাৎ কুলা মাঠের মধ্যে বেগুন গুলদরি বইয়ে ওই সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো সেই নমুনা এটা লাই সামনে এই বিষয় বেললাই বর্তমান পরিস্থিতির লাই কি সম্পর্ক এই সুন্দর ইসলামী রাষ্ট্র ইয়ান গঠন করি বেললাই বারবার বহুত জনের সুযোগ দিও ইসলামের একবার সুযোগ দি সানা পরীক্ষামূলক হইলে সানা করিব না হয়তো আয় না বা সাহায্য বুঝে না সামনে লড়লো হইলি হই রইল দাদা ইয়া হইতে যাই আল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।